তাহলে ভালো করে ছবিটা দেখ, ছবিটা কি আঁকছি। দুটো পার্ট করে নিলাম। বস্তুটা এই নিচে ছিল, এখানটায় বস্তুটা পৌঁছালো এই উচ্চতায় পৌঁছালো। তাহলে এটা যদি 1 বলি, তাহলে এখানে k1 তার মান কত? mgh। u1 তার মান কত? 0। বুঝছে? এখানটায় k2 তার মান কত? 0। u2 তার মান কত? mgh। k1 এর রেসপেক্টে ভাবলে বস্তুর উপর ক্রিয়াশীল বল নিচের দিকে, মানে কাইনেটিক এনার্জির রেসপেক্টে ভাবছি। তাহলে ঘটনাটা কি লেখা যায়? বস্তুর যেদিকে গতি তার বিপরীতে মহাকর্ষ বা অভিকর্ষ বল কাজ করার ফলে বস্তুটির গতিশক্তি হ্রাস পেয়েছে। ঠিক না ভুল? কথাটা ঠিক না ভুল? ভেবে দেখ কথাটা। বস্তুর যেদিকে গতি, বস্তুর উপরের দিকে গতি, উপরের দিকে গতিবেগ একটা ছিল ভি, যেটা এখানে গিয়ে হয়ে গেছে 0। উপরের দিকে ছোড়া বস্তু, নিচ থেকে ছুটলাম, উপরে গিয়ে হয়ে গেল 0। তাহলে বস্তুর যেদিকে গতি তার বিপরীত দিকে অভিকর্ষ বল কাজ করেছে বা মহাকর্ষ বল কাজ করেছে, যাই বল, তার ফলে কি হয়েছে? বস্তুর গতিশক্তি হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে হয়ে গেছে 0। তাই তো? অর্থাৎ এখানে নেগেটিভ কৃতকার্য বস্তুর গতিশক্তির হ্রাসের জন্য দায়ী বলা যায়। বলা যায়। তাহলে ম্যাথমেটিক্যালি যদি লিখতে হয় তাহলে কি লিখব? k2 সমান সমান k1 প্লাস মাইনাস ডাব্লিউ, বা পাকামি না মেরে ছাড়, মাইনাস ডাব্লিউ ডাইরেক্ট লিখি, লেখা যাবে? আচ্ছা, আবার বস্তুটিকে ওপরে পাঠানোর জন্য ওয়ার্ক ডান এগেনস্ট দ্য সিস্টেম করতে হয়েছে তাকে এক্সটার্নাল এজেন্টকে। তাই না? তাহলে এই কার্যটা কার দ্বারা কার্য? এক্সটার্নাল এজেন্টের দ্বারা কার্য, যা পজিটিভ ওয়ার্ক হওয়ায় বস্তুর স্থিতিশক্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে কি লেখা যায়? লেখা যায় u2 সমান সমান u1 প্লাস ডাব্লিউ। দুটোই ঠিক।
কোনোটা ভুল না, দুটোই ঠিক। তাহলে দুটা কিভাবে কানেক্টেড টু ইচ আদার, একে অপরের সাথে কিভাবে কানেক্টেড ভাব। আমি পরেরটা করি। পরেরটা কি বস্তুটা উপর থেকে নিচে পড়েছে, ধূপ ওর আগে। তাহলে এটাকে ধর 3 নম্বর অবস্থান, এটাকে ধর 4 নম্বর অবস্থান। তাহলে K3 উপর থেকে নিচে পড়ছে, এবার ডাউনওয়ার্ড মোশন, মানে অবাধে পতনশীল অবস্থা। তাহলে K3 এর মান 0, K4 এর মান mgh, আর U3 এর মান mgh, U4 এর মান 0। তাহলে এখানে এই লেখাটা ঠিক উল্টা লেখাটা হবে। কি হবে? বস্তুর গতির দিকে অভিকর্ষ বল কাজ করায় বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়। শর্টে লিখলাম। প্রথম যেটা ঘটনাটা করেছিলাম ত্বরণ সহ গতি, তার এক্সাম্পল। এখানে কি ছিল? মন্দন সহ গতি। এটার ফলাফল কি? মন্দন সহ গতির ফলাফল। ওটার ফলাফল কি? ত্বরণ সহ গতির ফলাফল। তাহলে ওখানে কি হবে? কৃতকার্যটা কেমন হবে? পজিটিভ কৃতকার্য হবে, যেটা গতিশক্তিকে বাড়িয়েছে। তাহলে অর্থাৎ পজিটিভ কার্য এই শক্তি বৃদ্ধির জন্য দায়ী। বোঝা গেল? তাই না? পজিটিভ কার্যটা শক্তি বৃদ্ধির জন্য দায়ী। তাহলে K3 প্লাস W তুই লিখতে পারিস K4। আর যদি পোটেনশিয়াল এনার্জি দিয়ে ভাবা যায় তাহলে কি লিখবো? পার্টিকেলটা সিস্টেমের দ্বারা উপর থেকে নিচে পতন হয়েছে, এক্সটার্নাল এজেন্টের দ্বারা হয়েছে, অটোমেটিক পড়বে না। তাহলে সিস্টেম দায়ী পার্টিকেলটাকে উপর থেকে নিচে ফেলার জন্য। তাহলে আবার বস্তুটির অবাধে পতনের জন্য এক্সটার্নাল এজেন্ট নয়, সিস্টেম দায়ী। তাই এখানে হওয়া নেগেটিভ কৃতকার্য কি করবে? স্থিতিশক্তির হ্রাস করবে। তাহলে কি লেখা যায়? U3 মাইনাস W ইকুয়াল টু U4। এই তো হলো ঘটনা। বুঝেছিস? তাহলে মেন কথা কি? একটা বস্তুকে যখন উপর দিকে ছোড়া হলো, উপর দিকে ছোড়ার সময় গতির বিরুদ্ধে বল কাজ করেছে, সেখানে কাজ করেছে নেগেটিভ কার্য, তাই গতিশক্তি কমে শূন্য হলো। আবার সিস্টেমের বিরুদ্ধে কার্য, সেটা হচ্ছে পজিটিভ কার্য, তাই স্থিতিশক্তি বেড়ে সর্বোচ্চ হলো। উল্টাভাবে সেই বস্তুটা যখন উপর থেকে নিচে পড়েছে, গতির দিকে বল কাজ করেছে, তার জন্য গতিশক্তি বেড়ে সর্বোচ্চ হয়েছে। সিস্টেমের দ্বারা কার্য হয়েছে নেগেটিভ ওয়ার্ক হিসেবে, স্থিতিশক্তি কমে শূন্য হয়েছে। প্রশ্ন হলো এদের মধ্যে কি কানেকশন আর এদের মধ্যে কি কানেকশন? একটা খুব সুন্দর কানেকশন আছে, দেখাই। এই দুটো ইকুয়েশনকে যোগ করে দে।
K2 প্লাস U2 ইকুয়াল টু পাবি K1 প্লাস U1। কার্যটা কেটে গেল। হ্যাঁ, অনেকটা সেই কেমিস্ট্রির ইকুয়েশনগুলোর মতো। এখানে একটা তৈরি হলো, এখানে সেটা আবার অ্যাড হলো, দুটাকে কেটে বাদ দিয়ে দিলাম। কেমিস্ট্রি ইকুয়েশন এভাবে কাজ করে না? কি হলো এটা? কি জিনিস এটা? মানে কি? এটা মানে কি? এটা মানে কি? টু অবস্থানে মোট শক্তি। এটা মানে কি? এ অবস্থানে মোট শক্তি মানে কি? এক কথায় এনার্জি কনজারভেশন লটা প্রমাণিত হলো। এক্ষেত্রে ভাবে এই দুটো ইকুয়েশনকে যোগ করে দে, কি পাবি? K3 প্লাস U3 ইকুয়াল টু K4 প্লাস U4। তাহলে তুই দেখ, একই কার্য এই ঘটনাতে এর ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ক, এর ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক হিসাবে কাজ করলো, তা নাহলে কাটতো না। একই কার্য এর ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক এবং এর ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ক হিসাবে কাজ করলো, নাহলে কাটতো না। কেটে গেছে মানে কি? এখানে যে পরিমাণ নেগেটিভ ওয়ার্ক হয়েছে এখানে সেই পরিমাণ পজিটিভ ওয়ার্ক হয়েছে, তাই এটা যে পরিমাণ কমেছে এটা ঠিক সেই পরিমাণ বাড়বে। এখানটাতেও যে পরিমাণ পজিটিভ ওয়ার্ক এখানে হয়েছে ঠিক সেই পরিমাণ নেগেটিভ ওয়ার্ক এখানে হতে হবে, নাহলে এটা কমে ওটা বাড়বে না। একটা বস্তুকে উপরে ছুড়লে তাই হয়, গতিশক্তি যেভাবে কমতে থাকে স্থিতিশক্তি সেভাবেই বাড়তে থাকে। উপর থেকে নিচে পড়লে স্থিতিশক্তি যেভাবে কমতে থাকে গতিশক্তি সেভাবেই বাড়তে থাকে। অনেকটা সেই জারণ বিজারণ একসাথে ঘটে সেটার মতো ঘটনা হচ্ছে না? যে একই ঘটনাতে জারণও ঘটছে বিজারণও ঘটছে। দেখ, একই ঘটনাতে পজিটিভ ওয়ার্কও পাচ্ছিস নেগেটিভ ওয়ার্কও পাচ্ছিস। তাহলে ভেবে দেখ জারণ বিজারণের কারণ কি? কোনো বস্তু বা কোনো অ্যাটম যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা জারিত হয়। সেই ইলেকট্রনটাই যখন অন্য কোনো অ্যাটমের মধ্যে যায় সেটা বিজারিত হয়। সেম ঘটনা এখানে ঘটছে। কিভাবে? এই বস্তুটার গতিশক্তিটা কমলো ডাব্লু পরিমাণ, সেই ডাব্লু গতিশক্তিটা এর সঙ্গে গিয়ে যুক্ত হলো, দিয়ে স্থিতিশক্তিকে বাড়ালো। তাহলে এখানটায় উপরে যাওয়ার জন্য ঠিক যে পরিমাণ গতিশক্তি কমবে সেই শক্তিটাই কার্যের ফর্মে এর সঙ্গে গিয়ে অ্যাড হবে, দিয়েও স্থিতিশক্তিকে বাড়াবে। তাহলে কার্যের কাজ কি হলো? আবার ফিরে আসলাম কার্যের কাজে। কার্যের কাজ কি হলো? এখানটায় তুই ভাবতে পারিস এভাবে যে নিচে গতিশক্তির পুটলি বড় ছিল, স্থিতিশক্তির পুটলি ছোট। ওপরে যখন যাবে গতিশক্তির পুটলি থেকে কার্য বেরিয়ে আসছে, দিয়ে স্থিতিশক্তির পুটলিতে গিয়ে জমা হচ্ছে, দিয়ে কন্টিনিউ চলতে চলতে গতিশক্তির পুটলিটা ফাঁকা হতে শুরু করেছে, স্থিতিশক্তির পুটলিটা ভরতে শুরু করেছে। যখন সর্বোচ্চ জায়গায় পৌঁছালো তখন কি হলো? গতিশক্তির পুটলিটা ফাঁকা হয়ে গেল, স্থিতিশক্তির পুটলিটা পুরোপুরি ভরে গেল। হলো কনভার্সন অফ এনার্জি। গতিশক্তি থেকে স্থিতিশক্তিতে শক্তিটা রূপান্তরিত হলো। এখানটা কথা ভাব, উপরে ছিল সর্বোচ্চ গতিশক্তি, সেটা সর্বোচ্চ স্থিতিশক্তি এবং গতিশক্তি শূন্য। গতিশক্তি পুটলি শূন্য ছিল, স্থিতিশক্তি পুটলি বড় একটা মোটা বড় পুটলি ছিল। এবার কি হচ্ছে? যত নিচে নামছে তার মানে কি বলতে পারিস? স্থিতিশক্তির পুটলিটা ক্রমশ খালি হচ্ছে। কি হবে? কোন ফর্মে? কার্যের ফর্মে। কার্যের ফর্মে খালি হলো। এবার যখন পৌঁছাচ্ছে তখন ধীরে ধীরে কি হচ্ছে? একটা পুটলি খালি হচ্ছে, মানে স্থিতিশক্তির পুটলিটা খালি হচ্ছে, গতিশক্তির পুটলিটা ধীরে ধীরে ভরছে। ভরতে 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 যখন নিচে পৌঁছালো তখন কি দেখলো? কন্টিনিউয়াসলি, কিন্তু মানে এখান থেকে হঠাৎ করে ওখানে পৌঁছাবে না, কন্টিনিউয়াসলি হচ্ছে। মানে একটা পুটলি খালি হচ্ছে, একটা পুটলি ভর্তি হচ্ছে। হতে 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 যখন নিচে পৌঁছালো তখন কি হলো? গতিশক্তির পুটলিটা ভরে গেল, স্থিতিশক্তির পুটলিটা খালি হয়ে গেল। তাহলে প্রথম যেটা তোরা বলেছিলি কার্য আর শক্তি সমতুল্য রাশি, সমতুল্য রাশি না, একই রাশি। কনক্লুশন এটাই দাঁড়ালো, কার্য আর শক্তি সমতুল্য রাশি না, কার্য আর শক্তি একই রাশি, দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। তাহলে কার্যের কাজ কি?
যে কোনো শক্তির রূপান্তরে কার্য মাঝখানে ব্রিজ হিসাবে কাজ করে। বুঝতে পারলাম কথাটার মানে? স্থিতিশক্তি থেকে গতিশক্তির পরিবর্তন হবে কিভাবে হবে? স্থিতিশক্তি থেকে স্থিতিশক্তির মানটা কমাতে হবে, কার্য ফর্মে কমলো, সেই কার্যটাই গিয়ে গতিশক্তির সঙ্গে জুড়ে গেল, দিয়ে গতিশক্তিটাকে বাড়িয়ে দিল। মানে আমরা এতদিন এটা জানতাম স্থিতিশক্তি কমবে, তার ফলে গতিশক্তি বাড়বে। কিভাবে হলো? মাঝখানে কার্যটা ওই ইন্টারমিডিয়েট কাজ ব্যাপারটা করেছে, কার্যটা ওই একে কমিয়েছে এবং একে বাড়িয়েছে। মানে তোর এর হাতে স্থিতিশক্তি আছে, এর হাতে গতিশক্তি আছে, এবার এর মানটা বেশি, বেশি থেকে কমাচ্ছিস, এর মানটা কম, এর মানটা বাড়ছে, তাহলে এটা কমছে বলে এটা বাড়ছে, মাঝখানে কানেকশনটা কি? মাঝখানে কানেকশনটা হলো কার্য। কার্য হয়েছে বলে স্থিতিশক্তিটা কমেছে, নেগেটিভ কার্য হয়েছে বলে সেই নেগেটিভ কার্যটা ওর থেকে নেগেটিভ মানে ওর থেকে কমেছে, মানে কি এর থেকে বেড়েছে। দেখ দুটা মানুষ আছে, এর কাছে টাকা বেশি আছে, এর কাছে টাকা কম আছে, তো এর থেকে কিছু টাকা নিয়ে তুই ওকে দিলি, তাহলে ওর টাকা কমবে, ওর টাকা বাড়বে, সেরকমই ব্যাপার। তাহলে যদি ওর কাছে ওর কথা ভাবিস, তাহলে ওর কি হবে? ওর টাকা আসাটা নেগেটিভ সেন্সে, আর ওর টাকা আসাটা পজিটিভ সেন্সে। তো ওর নেগেটিভ টাকা এসছে মানে টাকা কমেছে, এর পজিটিভ টাকা এসছে মানে টাকা বেড়েছে। আবার ওর থেকে টাকা বাড়লো মানে এর থেকে এখানে যখন আসছে এর নেগেটিভ টাকা আসলো মানে এর টাকা কমলো, ওর পজিটিভ টাকা আসলো মানে টাকাটা বাড়লো। ঠিক আছে? তার মানে কি একটা এনার্জি ছিল, এখানে একটা এনার্জি ছিল, এই এনার্জিটা কমে তুই এটা বাড়াবি। কি করে বাড়াবি? কার জন্যে? ওকে দে। আবার এর থেকে নিয়ে ওকে বাড়াবি, কার জন্যে? ওকে দে। তাহলে এর থেকে কার্য নিয়ে দিলি মানে কি? এর কার্যকে মানে এখান থেকে নেগেটিভ ওয়ার্ক করলি, একে দিলি মানে কি? এক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক করলি। দেখ এটা কে ওয়ানটা বেশি ছিল, কার্য কে এটা দিলি ডাব্লু পরিমাণ, কে টু বানিয়ে দিলি, সেই কার্যটা কি? একে দিয়ে দিলি, এর ইউ টু বেড়ে গেল। একই কাজ এখানটায় ইউ থ্রিটা বেশি ছিল, ডাব্লু পরিমাণ কার্যকে কেটে নিলি, সেই কার্যকে কে থ্রির সঙ্গে যুক্ত করে দিলি, যেটা ওর শক্তিটাকে বাড়িয়ে দিল। শুধুমাত্র এখানে নয়, যে কোনো জায়গাতে ক্লাস 10-এর লেঞ্জের সূত্র পড়েছিলি, মনে আছে? লেঞ্জের সূত্রটা কি ছিল? লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রকে বিরোধিতা করে না, প্রমাণ করো। ছিল কোশ্চেনটা? উত্তর কি? ওখানে একটা চুম্বকের গতি, তাহলে সেই চুম্বকের গতি কয়েলের বিকর্ষণের বিরুদ্ধে আসে, তাহলে সেই বিকর্ষণের বিরুদ্ধে আসার জন্য যে কার্যটা হয় সেটা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে। আরও সহজ কথায় বলতে গেলে জেনারেটরে কি হয়? তুই ঘুরালি চাকা, জলের শক্তি, তাপের শক্তি, যে কোনো শক্তি নে, চাকা ঘুরাচ্ছে, মানে আলটিমেটলি গতিশক্তি। সেই গতিশক্তির ফলাফল কি পাচ্ছিস? ইলেকট্রিসিটি। তাহলে চাকা যদি না ঘুরতো ইলেকট্রিসিটি হতো না। তো চাকা ঘোরাকে তুই বলতে পারিস একটা রোটেশনাল এনার্জি, মানে একটা কার্য। গতিশক্তি, চাকার গতিশক্তি মানে আচ্ছা মানে চাকা ঘুরছে, চাকা ঘুরছে মানে কয়েলকে ঘুরাচ্ছে, কয়েল ঘুরছে মানে ওখানে একটা কার্য হচ্ছে, সেই কার্যের ফলাফল কি হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছিস। আবার মোটরের ক্ষেত্রে কি হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জি দিলি, তার ফলে কি হলো? জল পাম্প করে জলকে উপরে তুলতে পারলি, তাহলে মোটরের মাধ্যমে জলকে উপরে তোলা একটা কার্য হলো। তাহলে সেখানে স্মৃতিশক্তি জমা হলো জলের মধ্যে, ট্যাঙ্কির জলের মধ্যে। কোথা থেকে আসছে? ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হইতে আসছে। তাহলে কার্যের কাজ কি? এনার্জি কনভার্সনে ব্রিজ হিসেবে কাজ করা, এক এনার্জি থেকে অন্য এনার্জির রূপান্তরের মাঝখানে কানেক্টর হিসেবে কাজ করে, কানেক্ট করে এক এনার্জি থেকে এক এনার্জি রূপান্তরের মাঝখানে থেকে কার্য। যখনই যে কোনো জায়গাতে এনার্জি কনভার্সন হবে বুঝতে হবে ওখানে একটা কার্য হয়েছে, কার্য ছাড়া এনার্জি রূপান্তর হবে না। এটা হলো মেন কথা। তাহলে এখানটায় স্থিতিশক্তির হ্রাস ঘটেছে, গতিশক্তির বৃদ্ধি হয়েছে, উল্টা বললাম, গতিশক্তির হ্রাস হয়েছে, স্থিতিশক্তির বৃদ্ধি হয়েছে, মানে গতিশক্তিটা স্থিতিশক্তিতে পরিণত হয়েছে। এবার জিরো টিরোগুলো ভুলে যা, এটা থেকে সরাসরি এটা হয়েছে, মানে গতিশক্তিটা সরাসরি স্থিতিশক্তিতে পরিণত হয়েছে। কিভাবে হলো? এটা কমলো আর ওটা বাড়লো,
কার মাধ্যমে? কার্য দেওয়ার মাধ্যমে। মানে এ তার এ এনার্জি ফর্মে ছিল, এনার্জিটা এই কার্য ফর্মে ওকে দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এখন আর কার্য আর এনার্জিকে আলাদা মনে হচ্ছে? সেম জিনিস না? সমতুল্য রাশি বলবো, একই রাশি বলবো, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, তাই আমরা কার্য এবং শক্তিকে আলাদা করে দেখছি। বেসিক্যালি কার্য ও শক্তি আলাদা জিনিস নয়। সেই জন্য এই কার্য অপেক্ষক কথাটা একটা এনার্জিকে বোঝায়। কার্য অপেক্ষক কি? একটা মেটালিক সারফেস থেকে ইলেকট্রনকে মুক্ত করতে যে এনার্জি লাগে তাকে বলে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। কেন বলছি ওয়ার্ক ফাংশন? কারণ আলটিমেটলি ওটা একটা এনার্জি। তো যে কোনো জায়গাতে এনার্জির একরূপ কার্য, একরূপ এনার্জি, তুই যে হিসাবে দেখতে চাস। মেইনলি কার্যটা কখন আসে? যখন কনভার্সন অফ এনার্জি আসে। যে কোনো জায়গাতে যখনই কনভার্সন অফ এনার্জি পাবি, ভেবে নিতে হবে একটা কার্য হয়েছে। মানে এরকম ভাবতে পারিস, এনার্জি 1 কনভার্টেড টু এনার্জি 2, কার মাধ্যমে? এখানে ওয়ার্ক হয়েছে। ওয়ার্ক ডানটা ব্রিজ হয়ে কাজ করেছে এই এনার্জি থেকে ওই এনার্জি রূপান্তরে। মাঝখানে যদি ওয়ার্ক ডান না হতো, রূপান্তরই হতো না। একটা এনার্জি আছে, ওটা তো একটা স্টেবল জিনিস। ওই এনার্জি আছে, ওটা একটা স্টেবল জিনিস। কেন পাল্টাবে? পাল্টানোর কারণ কার্য। মানে কার্য বাধ্য করলো এক এনার্জির রূপ থেকে আরেক এনার্জির রূপে পরিণত করতে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কার্যের কাজ বুঝলি, কাজের আবার কাজ ভাব। ঠিক আছে, তো তোদের এত কিছু লাগবে না। তোদের যেটুকু লাগবে এই চ্যাপ্টারে মেনলি, সেটা হলো ওয়ার্ক এনার্জি থিওরেম। সেখানটায় পজিটিভ কার্য কী করে গতিশক্তি বাড়ায়, নেগেটিভ কার্য কী করে গতিশক্তি কমায়। আর কি লাগবে? এই সিস্টেমটা, যেখানে সিস্টেমের বিরুদ্ধে কার্য স্থিতিশক্তি বাড়ায়, সিস্টেমের দ্বারা কার্য স্থিতিশক্তি কমায়। এই চারটা সেপারেট জিনিস তোদের পড়তে হবে। আমি কি করলাম? ওদেরকে কানেক্ট করলাম, দিয়ে শক্তি সংরক্ষণ সূত্রটাকে অন্যভাবে বোঝালাম। ক্লিয়ার? ছুটি।